ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। কিন্তু বিষয়টা হচ্ছে, তাও আমরা সিগারেটটা খাই, তাই না? এটা জেনেও যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বড্ড ভাট বকছি না? বেশ, ঠিক আছে, আপনারা বরং সিনেমাটা দেখুন। এনজয়। কি গো বৌদি, এই অবস্থায় তুমি জল আনছো? আজকে কি পলিদি আসেনি? না গো, দেখো না, জলটাও শেষ হয়ে গিয়েছিল। তোমার দাদাও বাড়িতে নেই, এই কোন সকালে অফিসে গিয়েছে, তাই ভাবলাম নিজে গিয়েই জলটা নিয়ে আসি। আর এই কাজের লোকগুলো হয়েছে এক, আজ এই ফ্ল্যাটের পলিদি, কাল ওই ফ্ল্যাটের রুবিদি। এদের ওই কি যেন বলে অফিসে, হ্যাঁ ক্যাজুয়াল লিভ। এদের ওই ক্যাজুয়াল লিভেই থাকা চাই। সরকারি কর্মচারীরা ডিএ না পেলেও এদের ঠিক অ্যালাউন্স দরকার। এটা ঠিকই বলেছ। আচ্ছা চলো চলো, বোতলগুলো আমায় দাও। আরে না না, ঠিক আছে। আরে দাও তো। তুমি জানো, আমার দিদিমা সবসময় বলতেন, গর্ভবতী মহিলাদের সাহায্য করার মতন মহৎ কাজ আর হয় না। এই আমি আসছি গো, আমার আবার অনেক কাজ পড়ে আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, কি খবর? কি বলছেন? আওয়াজটা বেশ অচেনা লাগছে, তাই তো? না মানে ওই যে দূরে প্রীতিলতা, হাতে লণ্ঠন, পাছে সখী কল্পমা। 2014, দিগন্ত থিয়েটার, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মনে পড়ে? আরে সুমনা, কি খবর? এই কিছুদিনের জন্য সাহেবিয়ানা ঘুচিয়ে দেশে ফেরা। আর কি, মনে হলো সখী প্রীতিলতার সাথে আবার সংগ্রামে নেমে পড়ি, তাই দেশে ফেরা। বুঝবো কোথাকার। বল, কি খবর? কেমন আছিস? কোথায় আছিস? তোর তো কোনো পাত্তাই নেই রে। আচ্ছা বাবা, রুকো রুকো, প্রথমে বল, পার্টি কবে দিচ্ছিস? তুই কি করে জানলি? আরে বিদেশে থাকলেও না, এদেশে কার কি খবর সব রাখতাম। ওই বাংলায় একটা কথা আছে না, তুমি যদি তোমার ভাষাকে ভুলে যেতে চাও তাহলে এক মুহূর্তেই ভুলে যেতে পারো, আর যদি তুমি না চাও তাহলে এক যুগ কেটে গেলেও সেটা ভোলার নয়। আমার ক্ষেত্রে তাই। সে ঠিকই। আচ্ছা কেমন আছিস? ভিতরে পুচকুটা কেমন আছে? এই তো আছে ভালোই। আবিরদাকে ফোনটা দে, কংগ্রাচুলেট করি। ও অফিসের কাজে একটু বাইরে গিয়েছে রে, পরশু ফিরবে। আমি আরো ভাবলাম তুই বসে বসে বরের আদর খাচ্ছিস। সেই সুখ কি আর আছে রে? এই দেখ না, আজকেও কাজের মেয়েটা আসেনি। সমস্ত কাজ একা হাতে সামাল দিতে হচ্ছে। কি বলিস? তুই কি এই অবস্থায় পাগল টাগল হয়ে গেছিস? কি করব বল, ভাগ্যের পরিহাস।
এই যে তোদের মতো গৃহিণীরা মুখ বুজে থাকে বলেই তো কাজের লোকগুলো এত আশকারা পায়। অধিকাংশ বাড়িতেই একই সমস্যা, এদের এমন বাড়বাড়ন্ত না। সেদিনই তো শুনলাম আমার জেঠুর বাড়িতে তাদের নাকি কাজের মহিলা বলে ডাকা যাবে না, বলতে হবে ডোমেস্টিক হেল্পার। আর যাই বলিস, আমি কিন্তু অত ছাড় দিই না বাবা। আর এদের কিভাবে জব্দ করতে হয় আমার ভালোই জানা আছে। দুদিনের বেশি যদি কামাই করে সাথে সাথে মাইনে কাটা শুরু করি। হ্যাঁ, বেশি আশকারা দিবি না। তবুও কি জানিস তো, মাঝে মাঝে না মায়াই লাগে। ছোট বয়সে গ্রাম থেকে পালিয়ে এসে বিয়ে, ওর স্বামীও ওকে ছেড়ে চলে গেছে। আর জানিস ওর একটা ছোট বাচ্চা মেয়েও আছে। ইভেন ও পড়ালেখাও জানে। তবুও পেটের দায়, যা হয় আর কি, বুঝতেই পারছিস। ওহো, তুই না সেই একই রয়ে গেলি। কঠোর হও সখী, কঠোর হও। হ্যাঁ রে, সব কঠোর হাতেই সামলাচ্ছি। আচ্ছা শোন, যে জন্য তোকে ফোন করা, নেক্সট স্যাটারডে আমি আর অরূপ একটা পার্টি থ্রো করছি, ওই কয়েকজন বন্ধু বান্ধব মিলে। তোকে আর আবিরদাকে কিন্তু অবশ্যই আসতে হবে। কথা তো দিতে পারছি না, বুঝতেই পারছিস এই অবস্থা। ও ফিরুক, কথা বলে তারপর তোকে জানাবো। চল রাখছি, নিজের শরীরের খেয়াল রাখিস কেমন? টাটা, টেক কেয়ার। প্রাণ সখা আমি একা একা কাঁদি, সাধের আকাশ ছাইড়া আমি সোনার খাঁচায় বন্দি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এখন আবার কে এলো? ও কি আজকেই ফিরে এলো নাকি? কি, মেম সাহেবের সময় হলো? কি, মুখে বুলি ফুটছে না যে, কি হলো? আমার মেয়ে কুসুমিকার গত দুদিন খুব জ্বর ছিল দিদি। আজ সকালে মারা গেছে দিদি, তাই সবকিছু সেরে আসতে একটু দেরি হয়ে গেল। আমি না গেলাম আর তোমার যা অবস্থা, আমি না এলে না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী,
পেশেন্টের বাড়ির লোক কে আছেন? মেয়ে হয়েছে আপনাদের, কংগ্রেচুলেশনস। দিদি, অনেক দিন তো হলো, মেয়ের নাম টাম কিছু ঠিক করলে? হ্যাঁ, ঠিক করেছি তো। কি নাম রাখলে গো? কুসুমিকা।